স্পেসিফিকেশন দেখলে তো মাথা নষ্ট হয়ে যায়, কিন্তু বাস্তবে এই ফোনগুলো কেমন পারফর্ম করছে, যারা ব্যবহার করছেন তারা কি বলছেন, আসলে কি এটি 2026 সালের সেরা অলরাউন্ডার বাজেট কিং, নাকি এর ভেতরেও কোনো ডাউনসাইড লুকিয়ে আছে। আজকের এই ভিডিওটিতে ইন ডেপথ ইনভেস্টিগেশনে আমরা ফোনের ভালো এবং খারাপ সবকিছুই ফাঁস করব। সো আর কোনো কথা না বাড়িয়ে চলুন এবার শুরু করা যাক ফোনের আনবক্সিংকে নিয়ে। বক্স খুললেই প্রথমে দেখা মিলবে আমাদের এই বিস্টের। ইনফিনিক্স এবার ডিজাইনে বেশ ম্যাচুরিটি দেখিয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ক্যামেরা মডিউলটি বেশ বোল্ড এবং মডার্ন লুক দেয়। ফোনটি হাতে নিলে বেশ সলিড এবং প্রিমিয়াম ফিল দেয়, তবে হ্যাঁ, পেছনে গরিলা গ্লাসের প্রোটেকশন পাওয়ায় স্ক্র্যাচ পড়ার ভয় একদমই নেই। বক্সের ভেতর আপনারা পাচ্ছেন ফোন, একটি প্রিমিয়াম ব্যাক কভার, টাইপ সি কেবল এবং একটি আলট্রা ফাস্ট চার্জার। এবার আসি ডিসপ্লেতে, যা এই ফোনের অন্যতম বড় হাইলাইটিং পয়েন্ট। এতে রয়েছে 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু সবচেয়ে বড় চমক হলো এর 144 হার্জ রিফ্রেশ রেট। সাধারণ ফোনে যেখানে 90 থেকে 120 পর্যন্ত থাকে, সেখানে 144 হার্জের কারণে স্ক্রলিং, অ্যানিমেশন বা অ্যাপ ওপেনিং হবে একদম মাখনের মতো স্মুথ। কালার স্যাচুরেশন, কন্ট্রাস্ট এবং ব্ল্যাক লেভেল একদম স্পট অন। ইনডোর বা আউটডোর সব জায়গায় ডিসপ্লে চমৎকার ভিজুয়াল দেয়, কারণ এতে রয়েছে প্রায় 1500 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে কড়া রোদের মধ্যেও স্ক্রিন দেখতে কোনো কষ্ট হবে না। নেটফ্লিক্স বা ইউটিউবে এইচডিআর কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স হবে দুর্দান্ত। পারফরম্যান্স ও গেমিংকে নিয়ে কথা বলা যাক। পারফরম্যান্স সেকশনটি বুস্ট করতে এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের লেটেস্ট মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আলটিমেট চিপসেট। এটি একটি 8 ন্যানোমিটার অত্যন্ত পাওয়ার এফিসিয়েন্ট এবং পাওয়ারফুল প্রসেসর। এর সাথে থাকবে 8 এবং 12 জিবির LPDDR5X র্যাম এবং 256 জিবি UFS 4.0 স্টোরেজ। ডেইলি টাস্ক যেমন ফেসবুক ব্রাউজিং বা মাল্টিটাস্কিং, এটা তো কোনো ব্যাপারই না। গেমারদের জন্য সুখবর হলো পাবজি বা ফ্রি ফায়ারের মতো হেভি গেমগুলো আপনারা সর্বোচ্চ সেটিংসে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়াই খেলতে পারবেন। এবার কথা বলবো ক্যামেরা সেকশনকে নিয়ে। 200 মেগাপিক্সেল পাওয়ার ক্যামেরা টেস্ট। এবার কথা বলা যাক বহুল প্রতীক্ষিত ক্যামেরা নিয়ে। এর রিয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হচ্ছে 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা উইথ OIS অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। OIS থাকার কারণে ভিডিও করার সময় হাত কাঁপলেও ফুটেজ আসবে একদম স্টেবল। দিনের আলোতে এই ক্যামেরা দিয়ে তোলা ছবির ডিটেইলিং, শার্পনেস এবং ডাইনামিক রেঞ্জ এক কথায় অসাধারণ। কালারগুলো বেশ ভাইব্রেন্ট আসে। এর সাথে একটি 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং একটি মাইক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফি প্রেমীদের জন্য রয়েছে ক্রিম্প 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে খুব সুন্দর স্ক্রিন টোন সহ সেলফি এবং রিলস ভিডিও রেকর্ড করা যাবে। রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা 4K 60 FPS পর্যন্ত ক্রিম্প ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার কথা বলবো ব্যাটারি এবং চার্জিং সেকশনকে নিয়ে। স্মার্টফোন ইউজারদের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো ব্যাটারি লাইফ, কিন্তু এই ফোনে ইনফিনিক্স দিয়েছে এক বিশাল 7000 mAh এর ম্যাসিভ ব্যাটারি। এটি এই ফোনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এর দাম হিসেবে রাখা হয়েছে 35,000 টাকা। এই প্রাইস রেঞ্জে আপনারা যে স্পেসিফিকেশন পাচ্ছেন তা সত্যি প্রশংসনীয়। এবার কথা বলবো যারা ব্যবহার করছেন তারা কেমন রিভিউ দিচ্ছেন। প্রথমে ভালো দিকগুলো নিয়ে কথা বলা যাক। পছন্দের দিকগুলো হলো ব্যাটারি ব্যাকআপ। প্রায় 100% ইউজাররাই এর 7000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির প্রশংসায় খুবই পঞ্চমুখ। ডিসপ্লে 144 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, স্মুথনেস সবাইকে মুগ্ধ করেছে। এবং গেমিং ডাইমেনসিটি 8400 প্রসেসর থাকায় পারফরমেন্স নিয়ে গেমাররা অত্যন্ত হ্যাপি। তবে খারাপ দিকও রয়েছে। ওজন ও থিকনেস, বিশাল ব্যাটারির কারণে ফোনটি হাতে নিলে কিছুটা ভারী মনে হয় এবং পকেটে রাখলে বেশ চওড়া ফিল হয়। লো লাইট ক্যামেরা, দিনের আলোতে 200 মেগাপিক্সেল দুর্দান্ত হলেও রাতের বেলা বা ইনডোর লাইটে ছবিতে কিছুটা নয়েজ দেখা যায়, যা সফটওয়্যার আপডেটের মাধ্যমে ঠিক করা সম্ভব হতে পারে।